দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে। আমি আসিফ মাহমুদ আছি আপনাদের সাথে। জানিয়ে দেব এই সপ্তাহের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সর্বশেষ খবরগুলো। টুইটারের বেশ বড় এক ভক্ত ইলন মাস্ক। নানা মতানৈক্য পেরিয়ে শেষ পর্যন্ত তিনি কিনেই ফেললেন প্রতিষ্ঠানটিকে। তবে লোকসানে থাকা এই প্রতিষ্ঠানটিকে এবার ঢেলে সাজানোর পালা। সামাজিক মাধ্যমে টুইটারে বেশ সরব ব্যবহারকারী ইলন মাস্ক। নিজের ব্যবসায় তিনি বেশ কৌশলী ব্যবহার করেন এই মাধ্যমটির। গত এপ্রিল মাসে মোটা অঙ্কে টুইটার কিনে নেওয়ার ঘোষণা দেন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি। তবে পিছেও আসেন নানা অজুহাত দেখিয়ে। তবে এবার আদালতের মধ্যস্থতায় টুইটার কিনতেই হলো তাকে। টুইটার কেনা থেকে মাস্ক যখন পিছিয়ে যেতে চাচ্ছিলেন, তখন আদালতের শরণাপন্ন হয় টুইটার কর্তৃপক্ষ। আদালত টুইটার কর্তৃপক্ষের পক্ষেই অবস্থান নেন। আদালতের রায়ে বলা হয়েছিল 28 অক্টোবরের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার চুক্তি করে ফেলতে হবে। চুক্তি সম্পন্ন করতে হবে 4,400 কোটি বা $44 বিলিয়ন। এরপর 28 অক্টোবর টুইটার হেডকোয়ার্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আর এই চুক্তি না করলে ইলন মাস্ককে গুনতে হতো জরিমানা। এত বড় ব্যবসায়ী যদি শাস্তি হিসেবে জরিমানা গুনেন, তবে তার প্রতিষ্ঠানের শেয়ারের দাম পড়ে যাবে হু হু করে। তাছাড়া তার ভাবমূর্তিও পড়বে বিশাল সংকটে। তাই শেষ পর্যন্ত টুইটার কেনারই সিদ্ধান্ত নিলেন তিনি। চুক্তি সম্পূর্ণ করার জন্য ইলন মাস্ক গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত টুইটারের প্রধান কার্যালয়ে। সেখানে কিছুক্ষণ থাকার পরে নিজের টুইটার অ্যাকাউন্টের বায়ো পরিবর্তন করে চিফ টুইট লিখেছেন। গত মে মাসে টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার চেষ্টা করেছিলেন ইলন মাস্ক। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, টুইটারের বট ও স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা কত তা নিয়ে প্রতিষ্ঠানটি সঠিক তথ্য দিচ্ছে না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয় এবং তারা একে অপরের বিরুদ্ধে মামলা করে। চলতি মাসের শুরুর দিকে মাস্ক আবার সিদ্ধান্ত বদল করেন। বলেন, মূল শর্তগুলো মেনেই তিনি চুক্তিটি এগিয়ে নিয়ে যাবেন। চুক্তির মাধ্যমে কর্তৃত্ব হাতে পাওয়ার পরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ইলন। পাশাপাশি চাকরি হারানোর ঝুঁকিতে আছে টুইটারের আরও 1/4 কর্মী। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তৈরি প্রযুক্তি, তবে এর আছে মানুষকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা। এবার একটু ভিন্ন খাতেই ব্যবহার করা হচ্ছে প্রযুক্তিটি। মানুষের চেয়ে অনেক দ্রুতগতিতে তথ্য ব্যবস্থাপনা করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন তথ্য পর্যালোচনা করে অতি অল্প সময়ে নিখুঁত সিদ্ধান্ত নিতে পারে এই প্রযুক্তিটি। পাশাপাশি এটি মানুষের মতোই শেখে ও পরিবর্তিত হয়। বরং কিছু ব্যাপারে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মস্তিষ্কের থেকেও উন্নত। তাই যে কোনো শিল্প ও উদ্যোগের প্রসার ঘটাতে এর আছে অনন্য ক্ষমতা। নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠান একটু ব্যতিক্রমী কাজেই ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তারা সুগন্ধি তৈরিতে এই প্রযুক্তি ব্যবহার করার জন্য এগিয়ে এসেছে। সেই সুগন্ধি আবার যে কোনো সাধারণ সুগন্ধি নয়। ব্যক্তির বৈশিষ্ট্য ও পছন্দ অপছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন উপাদান মিশিয়ে স্বতন্ত্র সুগন্ধি তৈরি করে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই প্রক্রিয়ার শুরু হয় একটি স্মার্টফোনে। সেখানে একটি অ্যাপে দিতে হয় ব্যক্তির বিভিন্ন তথ্য, তার পছন্দ অপছন্দ এবং নানা প্রশ্নের উত্তর। তারপর নিজের সুগন্ধির জন্য দিতে হয় একটি নাম। এই ধাপটি শেষ করলেই কাজ শুরু করার জন্য যথেষ্ট তথ্য পেয়ে যায় কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে কয়েক মিনিটের মধ্যেই নানা সুগন্ধি উপাদান একসাথে মিশিয়ে একটি সুগন্ধি বোতলজাত করা হয়। ব্যক্তির তথ্যের সাথে মানানসই এই সুগন্ধিটি বানায় এই প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত একটি মেশিন। এখন পর্যন্ত প্রায় 40,000 মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে
নিজেদের জন্য বিশেষ সুগন্ধি বানিয়েছেন। পাশাপাশি তাদের জানানো প্রতিক্রিয়া থেকেও তথ্য সংগ্রহ করে নিজেকে উন্নত করে এই প্রযুক্তিটি। বর্তমানে পুরো বিশ্বে বাৎসরিক সুগন্ধি ব্যবসার আকার প্রায় $40 বিলিয়ন। কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিশাল বাজারে ভিন্ন ধরনের অবদান রাখতে পারবে বলে আশা করছেন উদ্যোক্তারা। পাশাপাশি এই খাতকে আরও উন্নত করে গ্রাহকের পছন্দকে বিশেষ গুরুত্ব দিতে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেও। একটি ভিআর হেডসেট লাগিয়ে আমরা হারিয়ে যেতে পারি মেটাভার্সের দুনিয়ায়। তখন আমাদের দেহ থাকে এক জায়গায় আর চেতনা অন্য জায়গায়। তবে অনন্য সম্ভাবনার এই প্রযুক্তিটিকে ঘিরে ঘটতে পারে নতুন নতুন অপরাধ। প্রযুক্তির দুনিয়ায় বাস্তবকে অনুভব করার অন্যতম পরিসর মেটাভার্স। ঘরের বাইরে না গিয়েও বাইরের পৃথিবীর স্বাদ নেওয়া যায় এই প্রযুক্তির মাধ্যমে। তবে ভার্চুয়াল এই দুনিয়ায় বাইরের পৃথিবীর ভালো বিষয়গুলোর সাথে বিপজ্জনক বিষয়গুলো জায়গা করে নিতে পারে বলে আশঙ্কা ইন্টারপোলের। ইন্টারপোল জানিয়েছে, মেটাভার্সের কারণে সংঘটিত হতে পারে নতুন ধরনের অপরাধ এবং সেই সাথে আজকের অপরাধ জগতেও অভিনব পরিবর্তন আসবে। ফলে সম্ভাব্য এই সংকট নিয়ে ভাবছে ইন্টারপোলের সদস্য দেশগুলো। মেটাভার্সে সংঘটিত হতে পারে এমন অপরাধগুলো দমনে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা। ইন্টারপোল জানায়, নিরন্তর পাল্টাতে থাকায় এই প্রযুক্তির দুনিয়ায় নতুন নতুন অপরাধও যুক্ত হয়, পুরনো অপরাধগুলো রূপ পাল্টায়। এরই ধারাবাহিকতায় মেটাভার্সে বদলে যেতে পারে ফিশিং ও স্ক্যামিংয়ের মতো জালিয়াতিগুলোর ধরন। পাশাপাশি শিশুদের নিরাপত্তার বিষয়টি নিয়েও উদ্বেগ রয়েছে। ভার্চুয়াল রিয়েলিটিতে বাস্তব জগতের অপরাধ আরও সহজ হয়ে উঠতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। তারা বলছেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি কোথাও হামলা করার পরিকল্পনা করে তবে তারা ভার্চুয়াল রিয়েলিটিতে সহজেই হামলার অনুশীলন নিতে পারবে। যেহেতু প্রযুক্তিটির ব্যবহার বহুমাত্রিক, তাই সন্দেহ না করে উপায় থাকছে না। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। হ্যাশট্যাগের পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে, প্রতি শনিবার রাত 9টায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।